আচ্ছা, আর তো কেউ আসলো না। তো এখন কি করা যায়? শুরু করি আমরা নাকি? জি দেখি কার কি অবস্থা, আগে দেখান। স্নিগ্ধা শারীন আপনার হয় নাই তাই না? যে স্যার নেক জয়েন্টের কাজটা করিনি, আর এমনিতে ব্যাকগ্রাউন্ড রিমুভার কয়েকটা করছি। দেখি কি করছেন তাহলে দেখান। আচ্ছা স্যার। স্যার এই যে একটা করছি, আর স্যার ওপেন করতেছি। স্যার এইটা একটা করছি। আর আরো করছি স্যার, দেখাচ্ছি। হ্যাঁ, ইয়ে করে দিছি, ফারহানা শারমিন মোমো আপনার প্রেজেন্ট করে দিছি। স্যার এই যে এগুলা করছি স্যার। মোটামুটি কয়টা হয়েছে আপনার? স্যার দাঁড়ান দেখতেছি। স্যার 5-6টা হয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, আর হচ্ছে যে ক্লিপিং পাথ বলছিলেন, হচ্ছে হেয়ার মাস্কিং, ওইটা একটা করছি স্যার। স্যার আমার ওই যে মোবাইলের ডাটা দিয়ে ইয়া করতেছি তো স্যার, ওটাতে প্রিন্টারেস্ট থেকে ছবি নিতে পারতেছি না, ওটা একটু সমস্যা হয়ে গেছে। তো যে কালকে জয়দেব নিয়ে দিল না? হ্যাঁ স্যার, ওগুলাই তো করছি স্যার। ঠিক আছে। আর হচ্ছে স্যার ওই যে গিগের ডেসক্রিপশনটা রেডি করতেছি। আচ্ছা, ডেসক্রিপশন রেডি পরে করেন, ঠিক আছে? আপনি তাহলে ওই যে আবার কারো থেকে আরো কিছু ইমেজ নেন নিজের চাহিদা মতো বা নিজের পছন্দ মতো। আচ্ছা স্যার। নিয়ে করেন আর নেক্সট জয়েন্টটা শুরু করেন, ঠিক আছে? কারণ এটা না করলে তো আমরা অন্যদিকে। আপনি এই কাজ করেন, ওকে? আচ্ছা স্যার। শুরু করে দেন আপনার কাজ। আচ্ছা স্যার। আচ্ছা, আব্দুল সালামের কি অবস্থা? ভাই আমি যে একটা পিকচার চেঞ্জ করতে চাইছিলাম, ওই হেয়ার ওয়াক্স দিয়ে ওটা চেঞ্জ করে এগুলা দেখো, এটা দেখো, এটা করছি, এটা টুপি, এটা করছি। বুঝি নাই। বলছি যে আমি ওই যে গিফটটা দিছিলাম না, গিফটটা দিয়ে দিছি, একটা পিক চেঞ্জ করে দিছি, কালকে যেটা চেঞ্জ করতে চাইছিলাম দেখি আপনারটা একটু শেয়ার করেন। ভাই যে এটা চেঞ্জ করে এই যে এটা ছবি দিছি, এটা হচ্ছে হেয়ার ওয়াক্স এর একটা উপরে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি। ঠিক আছে, আপনি ওই যে স্নিগ্ধাকে কিছু ইমেজ দিয়ে দেন তো। আচ্ছা ইন্টারেস্ট থেকে এই যে স্নিগ্ধা শারীন। আচ্ছা জি স্যার। আপনি ওনাকে এসএমএস দেন কি কি ধরনের ইমেজ লাগবে, উনি আপনাকে দিয়ে দিচ্ছে। তো আপনি মানে আচ্ছা স্যার। ক্লাসের মধ্যে আমি অন্য কাজ দেখবো, এখন তো উনি ওনাকে শেয়ার করলে ঝামেলা। জি স্যার। আপনারা পার্সোনালি আচ্ছা স্যার। কন্ট্যাক্ট করে তো দিয়ে দেন ওনাকে কিছু ইমেজ। আর ঠিক আছে স্যার। হ্যাঁ ওকে। জয়দেবের কি অবস্থা? জয়দেব
তারপর আপনি মেসেজ মেসেঞ্জারে বা অথবা মেসেজে জানাই দেন কোন ক্লাস ঠিক লাগবে আপনার কিসে ঠিক লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি মেসেঞ্জারে। আচ্ছা, মাহমুদুল হাসান রাকিব, আপনার সিরিয়ালটা কত? 10 10 করে দিচ্ছি প্রেজেন্ট। আচ্ছা, বলেন জয়দেব চন্দ্র, আপনার কথা শুনতে পাই না। জয়দেব, আমি স্যার ডায়াগ্রাম রিমুভ গুলো করছি কয়েকটা। দেখি শেয়ার করে দেখান। এটা একটা, এটা একটা, এটা একটা, এই দুটা আরেকটা আছে স্যার, এইখানে একটা আছে। আর স্যার যে এয়ার মাস্কিং করছে কালকে যেটা, এই যে একটা, এটা নেক জয়েন কোথায়? দেখছেন তো করি না, আমার হয় না ওটা কেন জানি। হয় না? ট্রাই করছিলাম কালকে স্যার, কিন্তু আমার পেজ লাগে গেছিল। বুঝি নাই। কালকে ট্রাই করছিলাম কিন্তু হয় নাই। আবার ট্রাই করেন। আর আপনার ইমেজ তো মাত্র কয়েকটা ব্যাকগ্রাউন্ডে, ওইটা দিয়ে 2টা কভার হবে। মোট কতগুলো লাগবে ওটা তো বুঝতেছি না। ওই যে ওইটাই 2টা ইমেজ সাজাইতে কতগুলো লাগবে? 10টা তো লাগবেই। আচ্ছা ঠিক আছে স্যার, আমি করে ফেলবো আজকে। আজকে না, এখন শুরু করেন। এখন কি করবেন? আজকে তো অনেক দেরি। এখন জি শুরু স্যার। করেন। ঠিক আছে, আপনি স্টপ করেন। শুরু করেন। যারে যেই কাজ দিই সেই কাজ স্পেসিফিক ভাবে শুরু করে দেন, ওকে? আচ্ছা, মাহমুদুল হাসান রাকিব, আপনার কি অবস্থা? আমার তেমন হয়নি। কিছুই হয়নি? একটু দেখি। কতটুকু করছেন দেখি। যা করছেন দেখেন, সমস্যা না। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। এখানে এখন একটা শুরু করলাম। এই একটাই? আর আরেকটা আরেকটা ধরছি। এটা কালকে রাতে কোথায় জানি select করলাম। এই যে এটার একটা রিলিজ করছি। সেটা জানলো। পিএসডি ফাইল কই? এটা আমি একটু দেখতে হবে, এটা কালকে রাতে কোথায় জানি select করলাম নাকি হয়নি। এটা তো মনে হচ্ছে এটা না, শ্যাডোটা আছে। ঠিক আছে, হেয়ার মাস্কিং করছেন? না ভাইয়া,
হেয়ার মাস্কিং করেন, নেক জয়েন করেন, আর ইমেজ কিছু করেন। ওকে, এখনই এখনই। নিশা দেখান, নিশা। আচ্ছা, পরে জয়েন করলেন কে? মাত্র কে জয়েন করলেন? সুমন আলী নাকি? জি স্যার। কত সিরিয়াল কত? স্যার মনে হয় 2। স্যার এটা কালকে দেখাইছিলাম ওটা। হুম, তারপর স্যার এটা তারপর ঠিক আছে, নেক্সট। এটা স্যার হেয়ার মাস্কিংটা কালকে দেখাইছিলাম দেখি, আবার এটা। দেখি। হুম, স্যার এটা স্যার করছিলাম যে ওটাই রাখছি। আর এটা স্যার, আর স্যার নেক জয়েন্টটা এখানেই আছে, এখানে আমি করতেছিলাম তো শেষ হয়নি মানে। আচ্ছা, নেক জয়েন করেন, আরো কিছু ইমেজ এই তো দরকার। ও, এটা করছেন নাকি? নেক জয়েন হয়েছে? জি স্যার হয়ে গেছে। আচ্ছা, আরো তো কিছু ইমেজ দরকার। আরো কয়টা হয়েছে আপনার টোটাল? স্যার টোটাল 8টা হয়েছে। 8টা হয়েছে না? আরো জি স্যার। 5টা করেন, 5টা। স্যার 5টা স্যার শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ। হেয়ার মাস্কিং হয়েছে আপনার, ইয়ে হয়েছে। জি 5টা স্যার। করে সেভ রাখেন জাস্ট। 5টা আচ্ছা করে স্যার। সেভ রাখেন, আমি পরে দেখাচ্ছি, দেখতেছি কি করা যায়। এই সবাই কাজ করে সেভ রাখেন, গিগের জন্য পরে করেন। পরে আমি অন্য কাজ দেখাবো একটু। সবাইকে যে কাজ দিচ্ছি ওই কাজ করে সেভ রাখেন জাস্ট। আচ্ছা, সুমন আলীর কি অবস্থা? সুমন আলী। জি স্যার, আমিও করছিলাম কয়েকটা। দেখি। হ্যালো। স্যার স্ক্রিন দেখা যায়? হুম, এই কয়েকটা স্যার। দেখি, ওপেন করেন। আগের গুলা স্যার, ওই যে আপনি আগে 4টা দিছিলেন না আপনি, ওই আচ্ছা, 4টার সাথে এখানে আরো। এটাতে একদম ফার্স্ট এরটা স্যার। এটা আমি দিয়েছিলাম, সবারই তো আছে এগুলো। তো এটা ক্যাপেরটা, এটা কালকে করছিলাম। তো সবাই একই ইমেজ করছেন দেখি। আচ্ছা, ইয়ে করেন, ওই যে স্যার নেক্সট জয়েনটা। নেক জয়েন করছেন না? হেয়ার মাস্কিং করছেন? তারপর সানগ্লাসের একটা করছিলাম। না স্যার, হেয়ার মাস্কিং করি নাই। হেয়ার মাস্কিং আসলে করে এটা ক্লাসে তো ছিলাম না, পরে আর করা হয় নাই।
হেয়ার মাস্কিং করেন আর হলো এই দেখেন আরো 5টা ইমেজ করেন এখনই। হেয়ার মাস্কিং আর 5টা ইমেজ। হুম জি স্যার, ঠিক আছে তাহলে। স্টপ করেন। রিপন আলী। জি ভাইয়া দেখাচ্ছি। দেখা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন। যে স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? হুম যে আমি যে কয়েকটা করছি, এই যেটা ক্লিপিং পাতের জন্য একটা স্ক্রিনশট রাখে দিচ্ছি পাতগুলো করে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। পাতগুলো করে ক্লিপিং পাতের জন্য মানে একটা স্ক্রিনশট রাখে দিচ্ছি ঘড়িটার, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। এই যে আফটার বিফোর, তারপরে এই যে হেয়ার মাস্কিং করছি, এই যেটা আর যে জুয়েলারি কাজ করছি, এই যে জুয়েলারিটা এটা আগে এরকম ছিল, আর এই যে এখানে কাজ করছি। এটা তো একটু মোটামুটি সময় লাগছে, মাল্টিপার্ট ছিল তো, এইগুলো সময় লাগারই কথা। 3 ঘন্টা 2.5 ঘন্টা কাছাকাছি সময় লাগছে। তো এটা করছি, ওই যে নিক বের করছি, এটা ওই যে রিংটা করতেছি রানিং, মানে রানিং করতেছি, এটা করে রাখিয়ে দিচ্ছি আর কি। আপনার ক্লিপিং পাশের একটা স্ক্রিনশট রাখিয়ে দিচ্ছি। হুম ঘড়িটাও ইয়া যে ক্যাপটাও করতেছি আর বোতলটাও করতেছি। তারপরে ইয়া করবো কি ভাইয়া, একটা হিলিং ডলে কাজ করবো, এই যে পিম্পল আউট, হুম পিম্পল আউটের কি কাজ করবো। বুঝি না, আপনার কথা ক্লিয়ার না। এই যে ফেস, মানে ওই যে চেহারাটাতে যে অনেক পিম্পল থাকে না হুম বোন, ওগুলো আউটের কি কাজ করবো, দেখি দেখি ওগুলো কি একটা দিই। কি দেখাইতে চাচ্ছেন বুঝি না। এই যে কাজগুলো করতে যাচ্ছিলাম। ও হ্যাঁ, এগুলো তো করবোই, শিখাইনি তো এখনো, শিখাবো। এগুলোতে তো মানে এখনো যায়নি, যতটুকু শিখাইছি। আমি আমি বলতেছিলাম কি ভাইয়া, যে যেহেতু ওই যে আমরা গিগ করতেছি, একটা গিগে এগুলো সব অ্যাডজাস্ট করে দেই। না, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একটা গিগই লাগে না, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ সিমিলার কাজ একটা গিগে রাখতে পারেন, বুঝতে পারছেন। জি জি জি। মানে এটা ফটো রিটাচি, এইটা হ্যাঁ হ্যাঁ, আলাদা কাজ। মানে এগুলো ভিডিওগুলো দেখছি তো আমি, এই জন্য। ও তাহলে কিভাবে একটা গিগ দেখান তো। গিগ তো না, মানে ভিডিও দেখছি, ভিডিও ইউটিউবে ভিডিও দেখছি, এগুলো কাজ কিভাবে করে, ও এগুলো করেও দেখছি, মোটামুটি হচ্ছে ভালোই কাজ। আচ্ছা, হ্যাঁ এগুলা ইজি ইজি, এগুলা শিখাবো শিখাবো, সমস্যা নাই, অধৈর্য হয়েন না। আচ্ছা, এই যে এটা এটা মাল্টিপাথ, এটা কিন্তু একটা মাল্টিপাথ ভাইয়া, এটা করতে যাচ্ছি, এটা করবো কি, এটাও দিব এগুলোর সাথে, হুম ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে, হুম এটা দিব। দিতে পারেন। জি, এটা আমি কি তাহলে এটা প্রোডাক্ট, এটা কি প্রোডাক্ট? এটা হচ্ছে আপনার একটা এই যে শোপিস। এইটা আসলে অত ইয়ে না, আমি চাচ্ছিলাম যে একটু গর্জিয়াস
কিছু আর কি শোপিস তো আরো আছে, ওইগুলা দিতে পারে। দেন। মানে আমি বুঝাতে যাচ্ছিলাম ভাইয়া যে এই যে এখানে যে মাল্টিপাথ আছে, মাল্টিপাথটা করে হুম হুম। ওনাদেরকে দেখাতে যাচ্ছিলাম যে আসলে মাল্টিপাথ আমি করতে পারি খুব ভালোভাবে ও, অথবা ও। খারাপভাবে জীবন। আচ্ছা, দিতে পারে। হ্যাঁ, ওনারা তো দেখলে বুঝবে যে না এই কাজগুলো করতে পারতেছে ক্লিয়ার। হুম, দিতে এই পারে, জন্য দিতে পারে। জি, ধন্যবাদ ভাইয়া। অফ করলাম। হুম, আচ্ছা। হরিশচন্দ্র। এই রিপন আলী, আপনি ওই যে ইয়েগুলো রেডি করে ফেলেন। জি গিগের যে আপনার কাজগুলো, আপনার তো বেশ কিছু ইমেজ রেডি হয়েছে। তো আপনি গিগের সাইজ নিয়ে এইগুলা নিয়ে সাজাই ফেলেন গিগের জন্য, বুঝতে পারছেন? জি জি জি, গিগের ইয়াগুলা সাইজ সাইজ নিয়ে। হ্যাঁ, গিগের সাইজ নিয়ে এইগুলো নিয়ে সাজাই ফেলেন, পারবেন না? হ্যাঁ পারবো, ওটা সমস্যা নেই। আচ্ছা আমি আরো আরো কয়েকটা ছবি করি, মানে এডিট আচ্ছা, করতেছি তো, করেন। এগুলো করে নি তারপর আমি সবকিছু রেডি করতেছি। ঠিক আছে। নাফিজা জাহানের সিরিয়াল কত? নাফিজা জাহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাফিজা আক্তার নাকি আপনি জাহান? জি ভাইয়া, আপনি আক্তার নাকি জাহান? ভাইয়া এফবিতে আছে, এফবিতে জাহান দিছি কিন্তু আমার রিয়েল নাম আক্তারি, নাফিসা আক্তার। আচ্ছা, একটু ওয়েট করেন আপনারা, 5 মিনিট। আচ্ছা, 10 মিনিট একটু ওয়েট করেন। কাকা, ঠিক আছে। আমি আচ্ছা, এই যে আসতেছি। হরিশচন্দ্র শুনতে পাচ্ছেন? হরিশচন্দ্র নাই, দেখছেন জয়েন্দ্র চলে গেছে। মনোরম রয়। অন্তরচন্দ্র। স্যার, জি মনোরঞ্জন স্যার, রয়। জি স্যার, স্যার 16-17টা ইমেজ হয়েছে, দেখাবো স্যার? দেখান, দেখান, যা করছেন দেখান। জি স্যার। রেড একটা হচ্ছে, প্লেন একটা স্যার, ফিলিপিনের একটা স্যার, জুয়েলারি। পিএইচডি দেখান, পিএইচডি। স্যার এগুলো পিএনজি করছি, হুম, পিএনজি করছি স্যার, পিএইচডি তে সেভ আছে? আছে স্যার। ঠিক আছে। নেক্সট জয়েন কই আর ইয়ে কই? পিএনজি দেখাও স্যার। স্যার রিয়ান মাসুদ, নিকজন স্যার একটা করছি। স্যার একটা স্যার। ঠিক আছে। হেয়ার মাস্ক করছেন? জি স্যার, হেয়ার মাস্ক। রিয়ান মাস্ক করছি স্যার দুটো।
এটা স্যার একটা আর এটা একটা স্যার। ঠিক আছে, আপনি তাহলে গিগের সাইজ নিয়ে এগুলা ইয়ে করে ফেলেন, সাজায় ফেলেন, পারবেন না? স্যার একটাতে কটা করে ইমেজ বসাবো স্যার? যে কয়টা ভালো লাগে, যেভাবে ভালো লাগে, গিগ গুলা দেখেন, অন্য মানুষের গিগ দেখেন। বুঝেন নাই? অন্য মানুষের গিগ গুলা দেখেন কিভাবে সাজাইছে। জি স্যার। নাফিজা আক্তার, জি ভাইয়া। দেখেন কি করছেন। পিএইচডি ফাইল দেখেন। হ্যাঁ, এটা হয়নি ঠিক মতো, আমি ঠিকই করতে পারি নাই। আবার করেন। নেক্সট জয়েন করছেন? নেক্সট জয়েন, না ভাইয়া, নেক্সট করেনি। নেক্সট জয়েন করেন, এই হেয়ার মাস্কিং করেন, আরো কয়েকটা ইমেজ করেন, আরো 5টা করুন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। এখনই এখনই শুরু করেন, শুরু করেন। আচ্ছা ভাইয়া, শুরু করতেছি। নাফিস আপু, আপনার ওই যে মডেলটার উপরে তো অনেকগুলো জলছাপ দেওয়া, আরেকটা ভালো মডেল নেন। ও দেখি, আবার শেয়ার করেন তো নাফিজা। নাফিজা আবার শেয়ার করেন। দেখি ওইটাতে যান তো। হ্যাঁ হ্যাঁ, এই যে শাটার স্টকের ইমেজ নিচ্ছেন আপনি, আমি কি ইমেজ এইখান থেকে নিতে বলছি? ওই যে দেখেন শাটার স্টকের, এগুলো তো একদম কপিরাইট খাবেন, এগুলো কিনতে হয়, শাটার স্টক বিক্রি করে। ভাই, এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা না, এই যে এখানে এইটার মতো ছিল পিছনের ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ড যেটার মতোই থাকুক, এই যে যে শাটার স্টক লেখা আছে, জলছাপ, এগুলো কপিরাইট, ডিরেক্ট কপিরাইট, এইখান থেকে নেওয়ার দরকার নেই। আপনার প্রিন্ট কোন জায়গা থেকে ডাউনলোড করছেন এটা? হ্যাঁ, পিন্টারেস্ট থেকে। প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করছেন? আচ্ছা, প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করলেও যেগুলো এই যে এরকম জলছাপ আছে, এগুলো নেওয়ার দরকার নাই ওটা। আচ্ছা ভাইয়া, তাহলে আমি অন্য ইমেজ ডাউনলোড করে করতেছি। হুম, স্টপ করলাম। করেন। আচ্ছা, রফিক মিলন মোহাম্মদ রফিক, আপনার সিরিয়াল কত? হ্যাঁ 11। আমি একটু অসুস্থ তো 2 দিন থেকে, মানে খুবই খারাপ অবস্থা। ও, কাজ করছেন? হ্যাঁ আমার ভাইয়া মানে 10টার মধ্যে পিকচার রেডি আছে, মানে ওগুলা অসুস্থের কারণে পরে আর বুঝতে পারিনি, মানে পুরোপুরি কমপ্লিট হয়নি। নেক্সট তবে আপনি যেগুলা ক্লাসে দেখাইছেন এগুলা সব পারবো আমি, ক্লাস করছি সম্পূর্ণ, শুধু শুনে গেছি। দেখি একটু শেয়ার করেন তো।
এটার একটু কাজ করছিলাম, কিন্তু আগের ফাইলটা কোথায় যেন হারিয়ে গেছে, তো এই জন্য আবার নতুন করে এটা করবো। মানে এটা আমি করছি নিজেই, পুরানো ফাইলগুলো হারিয়ে গেছে। আর কই হ্যাঁ, এটা করছে। এ তো আগে হোমওয়ার্ক ছিল। জি হ্যাঁ, এই নতুন গুলা একটু মানে 2 দিন থেকে অসুস্থ করতে এই পারিনি। বাড়ি কই রে? ক্লাস গুলা শুধু দেখছি আমি, বাড়ি কই? ওগুলো প্র্যাকটিস করার চেষ্টা করছি। বাবার নাম তো কি? পারবো, আমি লিখে রাখছি তো হ্যাঁ, সবগুলা। জিহাদ। কোন পাশে বাড়ি? এটা কি? ও, গাছির নাতি। ও, হ্যাঁ, আমি কি বন্ধ করবো এখন? আচ্ছা অফ করেন। আপনি কাজ করেন, আরো কাজ করতে হবে তো। জি ভাইয়া, আমি করতেছি এখন, একটু শুরু করে। করেন, কাজ করেন, নাহলে তো ঝামেলা। জি ভাইয়া। অন্তরচন্দ্র বর্মন। নাই, জি স্যার, জি স্যার। দেখি কি করছেন। দেখা যায় স্যার। হুম, লেয়ার দেখি, লেয়ার। কি স্যার? আচ্ছা, পরেরটা ওপেন করেন, পরেরটা।
লেয়ারে যান, লেয়ার বুঝেন নাই? লেয়ার এই যে। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। হেয়ার মাস্ক করছেন, কয়টা আছে ইমেজ, কয়টা আছে? জি স্যার। 1 2 3 4 4 5 6 6টা ইমেজ আছে, আর 7টা নেক্সট আছে স্যার। আছে, আর হেয়ার মাস্ক আছে না? হেয়ার মাস্কটা একটু দেখি। স্যার হুম, 7টা আছে আর হেয়ার হেয়ার মাস্কিং একটা আছে, লেগজন একটা আছে। জি স্যার। ঠিক আছে, ক্লোজ করেন। আপনি আরো 5টা করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। লেগজনটা দেখাবো স্যার। লাগবে না স্যার, আরো 5টা ইমেজ করেন। হরিশচন্দ্র, বায়েজিদ বোস্তামি, জি স্যার। স্যার আমার গিগটা এখনই শেষ হলো, এই যে এরকম করছি। হুম, গিগ করে ফেলছেন? গিগটা স্যার আমি এখনই করলাম। জি স্যার এখনই করলাম। আমি সেভ করে রাখতে বললাম। জি স্যার। আমি তো রাখতে বললাম ইমেজ গুলা। জি স্যার ইমেজ গুলো এই যে এখানে আছে, এই যে পিএইচডি ফাইলগুলো সব আছে এখানে। এখন তো অন্য কাজ করতে হবে, আপনি তো করে ফেলছেন। আচ্ছা যাই হোক, করেন, সমস্যা নাই। ঠিক আছে, স্টপ করেন। ইমরান আলী দেখাইছেন, ইমরান আলী। নাজনীন, জি ভাই আমি করিনি, একটাও করেন নাই? শুধু কাজগুলা এটা দেখতাম ট্রাই করে যে বুঝতে পারছি কিনা। তারপর ভাই আমার এক্সাম ছিল তো ওইটার জন্য ব্যস্ত ছিলাম। করেন, আপনার তো সব করতে হবে, করেন। ভাই আমার তো ইন্টারেস্ট ওপেন হয় না। মোবাইলটা তাতে চালান তো পারেন না? ইন্টারেস্ট বাদেও যে অন্য সাইট গুলো দেখাইছে ওইগুলো থেকে নেন। ভাই ফ্রি পিক থেকে নিলে হবে না? পিপিক থেকে ইমেজ দিবেন? হ্যাঁ, নিতে পারেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা করেন, কাজ করেন। শুনতে পান আমার কথা? জি স্যার। জি শোনা যাইতেছে।
দেখেন এই যে শাটার স্টক না, সরি আমার স্ক্রিনটা মনে হয় দেখতে পাচ্ছেন না। এই যে শাটার স্টক, এইখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন, এটা সম্পর্কে বলছি তো আমি, তাই না? অনেক ইমেজও পাবেন, অনেক সুন্দর সুন্দর ইমেজ পাবেন। আচ্ছা এইখানে যদি মডেল লিখে সার্চ দিই, দেখেন মাইক্রোফোন অফ করেন কার। আচ্ছা এই দেখেন এখানে অনেক ইমেজ আসছে না? এখন যদি মনে করেন যে এইগুলার হেয়ার মাস্কিং করে দিবেন, এইগুলার মনে করেন হেয়ার মাস্কিং করবেন বা এটার করবেন, যে কোনো একটার যদি করেন, হ্যাঁ, তো এটা ডাউনলোড করবেন কিভাবে? এটা যদি ডাউনলোড করতে যান, ডাউনলোড করতে গেলে এই যে এরকম জলছাপ চলে আসবে। তো এটা এটা মানে এই জলছাপ ছাড়া যদি আপনি নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে কিনে নিতে হবে। এই ইমেজটা যার, যে মালিক, হ্যাঁ, শাটার স্টকের মাধ্যমে তার, মানে আপনি শাটার স্টক থেকে কিনবেন, শাটার স্টক হয়তো তাকে পেমেন্ট করে দিবে। বুঝতে পারছেন কথা? জি ভাইয়া। আচ্ছা, তো এইগুলা ফ্রি ডাউনলোড করার একটা সিস্টেম আছে, ফ্রি ডাউনলোড। এখন এটা যদি আমি সেভ করি, দেখেন এটা সেভ করলে তো সেভ ইমেজেস, আচ্ছা ক্লাস, এইখানে সেভ করি, দেখেন দেখেন এই যে জলছাপগুলো চলে আসছে। তো যাই হোক, এখন আমরা চাই যে এটা ফ্রি ডাউনলোড করতে, কিন্তু কোনো জলছাপ থাকবে না। তো সেই ক্ষেত্রে কি করব, এই ইমেজটা ওপেন করার পরে এই যে লিংক আছে, এই লিংকটা আমি কপি করব। ঠিক আছে, সিলেক্ট করে কপি, তারপরে চলে যাব আমি নোহাত nohat.cc, এইখানে চলে যাব। এখানে যাওয়ার পরে এই যে এখানে সার্চ আছে, অথবা এস প্রেস করলেও, কিবোর্ড থেকে এস প্রেস করলে এখানে যাবে। দেন ওই কপি করা লিঙ্কটা, এই লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে জাস্ট ইন্টার দিলাম, সার্চ হতে থাক। আচ্ছা সার্চ হয়েছে, এখন দেখি একটু নিচের দিকে যাই। কি ব্যাপার, এটা কি চেঞ্জ করলো নাকি? আচ্ছা এই যে দেখেন গেট ডাউনলোড লিংক, দেখি এটাই তো হবে। এটার ইন্টারফেস চেঞ্জ করছে মনে হয়, আমি আগে করছিলাম, এখন ইন্টারফেস চেঞ্জ। গেট ডাউনলোড লিংক, এটাতে ক্লিক করি। আচ্ছা এখানে গেট ডাউনলোড লিংক দিলে এখানে ক্লিক টু ডাউনলোড। আচ্ছা দেখি, আল্লাহ জানে কি আসছে।
না না, হইল না। দাঁড়ান দেখি অন্য, এটা হওয়ার কথা। আচ্ছা একটু ওয়েট করেন, আমি এটা আর একটু দেখে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের। শাটার স্টক থেকে কিভাবে ডাউনলোড করতে হয়, ওকে? জি স্যার, দেখা যান। জি স্যার দেখান। দেখেন, এই যে শাটার স্টকে গেছি না, শাটার স্টকে আপনি সার্চ দিলেন কার্লি হেয়ার বা কার্লি হেয়ার। স্যার স্ক্রিন শেয়ার স্যার, করেন। স্ক্রিনটা দেখি না স্যার। এই শুনেন, স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া? স্যার স্ক্রিনটা বড় করেন, ছোট দেখাচ্ছে। দেখেন এই যে শাটার স্টকে গেছি, হ্যাঁ, এই যে শাটার স্টকে আমি ফার্স্ট থেকে দেখাই। শাটার স্টকে যে আমি এই যে কার্লি হেয়ার বা যে ধরনের ইমেজ আমার লাগে, এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করলে তো এই যে এরকম অনেক ইমেজ আসবে, ঠিক আছে? এখন বিষয় হলো, এটা তো আমরা চুরি করতেছি, বুঝতে পারছেন? বাংলায় যেটাকে বলে চুরি, এটা কিনতে হয়, আমরা করতেছি চুরি। তো এখন এইখান থেকে সব ইমেজই যে পাবেন এরকম না, হয়তো আপনি 70-80% ইমেজ পাবেন, ডাউনলোড করতে পারবেন। তো মনে করেন আমার এইটা ভালো লাগছে, আমি এইটা নতুন একটা ট্যাবে ওপেন করি, এইটা ভালো লাগছে, এটা নতুন একটা ট্যাবে ওপেন করি, ঠিক আছে? তো এইটা ওপেন করছিলাম। তো এখন বিষয় হলো যে এটা দেখেন, এটা ওপেন করার পর এই যে এরকম আসবে। এরকম আসার পর আপনারা আহ, এই যে এই লিঙ্কটা কপি করবেন, এই লিঙ্কটা কপি করলেন, দেন এই নোহাতে যাবেন, নোহাত.সিসি, এইখানে যে পেস্ট করবেন, পেস্ট করে ইন্টার দিবেন। ইন্টার দিলে এই যে চলে আসছে, দেখেন এই যে এরকম চলে আসছে। এরকম আসার পরে এই যে ফাইন্ড দিস স্টক, এই যে ফাইন্ডিং হচ্ছে, দেন ক্লিক টু ভিউ দিলাম। একটা অ্যাড আসবে এরকম, এটা এই যে 5 সেকেন্ড ওয়েট করতে হবে, এই যে এখানে দেখেন প্লিজ ওয়েট, এই যে এখন স্কিপ অ্যাড এটা দিতে হবে। দেওয়ার পরে দেখেন এই যে চলে আসছে, ঠিক আছে? চলে আসলে এখন এটা আমি ডাউনলোড দিই, ডাউনলোড দিলাম। এখন এই যে এটা আমি আমার ইসে নিয়ে যাই, তাদের ক্লাসে নিয়ে যাই। দেখেন কোনো জলছাপ আছে? না স্যার। আগে না স্যার, ওটা করছিলাম, এই যে শাটার স্টকের জলছাপ গুলো চলে আসছিল, দেখছেন? এখন কি আছে নাকি? তো পারবেন? জি স্যার, পারবো স্যার। স্যার আমার নেট তখন ড্রপ করছিল, মানে নেট বুঝতে পারিনি। আরেকবার হ্যাঁ, নোহাট.সিসি থেকে কোন জায়গায় ক্লিক মানে স্যার paste করবেন লিঙ্কটা এটা? কপি করে কোথায় গেছিলেন ওটা? আচ্ছা আমি আবার দিই, আবার দেখাই। মনে করেন এটা তো আমি ডাউনলোড করলাম, এটা বাদ, এটা ডাউনলোড করছি, তাই না?
আমি যে এইটা ডাউনলোড করবো মনে করেন, হ্যাঁ, এইটা এখন যদি সেভ দিই, যে শাটার স্টকের ইয়ে চলে আসবে, জলছাপ চলে আসবে। তো আমি কি করব, এই লিঙ্কটা আমি কপি করব। এই লিঙ্কটা কপি করার পর আমি চলে যাব এই যে নোহাত nohat.cc এই ওয়েবসাইটটায় চলে যাব। এই ওয়েবসাইটে যে এই যে এখানে সার্চ বক্স আছে, এইখানে আমি এই লিঙ্কটা পেস্ট করলাম। পেস্ট করার পরে সার্চ করতে হবে, ইন্টার দিলেই সার্চ হবে। আচ্ছা, সার্চ হচ্ছে। আচ্ছা, সার্চ হওয়ার পর এই যে এরকম আসবে, দেখেন সার্চ হয়ে এরকম আসবে। দেন ফাইন্ড দিস স্টক, ফাইন্ড দিস স্টক এইটাতে ক্লিক করতে হবে। তারপরে এইটা আসবে যে ক্লিক টু ভিউ। আচ্ছা, ক্লিক টু ভিউ দেওয়ার পর একটা অ্যাড আসবে, একটু ওয়েট করতে হবে আপনার। এই যে এখানে 5 সেকেন্ড দেখাবে, 5 সেকেন্ড, এই যে প্লিজ ওয়েট, 5 সেকেন্ড ওয়েট করতে হবে। দেন স্কিপ অ্যাড, স্কিপ অ্যাড এটা দিতে হবে। স্কিপ অ্যাড দিলে এই যে দেখেন এটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা আসার পরে এই যে আমরা এখান থেকে ডাউনলোড, এই যে এটা, এটা এখন আমি আপনাদের ক্লাসরুমে নিয়ে যাই। এই যে কোনো জলছাপ নাই, দেখছেন? জি স্যার। পারবেন কি? জি স্যার। এইগুলা কিন্তু আবার ঝামেলার জিনিস, এগুলা মানে কপিরাইট তো। আচ্ছা, তো আমি এগুলা কেটে দিই। আমি এরকম ম্যাক্সিমাম ইমেজ গুলাই ডাউনলোড করতে পারবেন, হয়তোবা 20% ম্যাক্সিমাম এক্সপায়ার হয়ে যাবে বা ইয়ে হয়ে যাবে। এখানে যারা আছে তারা লিঙ্কটা নিয়ে নিতে পারেন, এটা তাদের জন্য না যারা ক্লাসে থাকে। আচ্ছা, নতুন কেউ জয়েন করছেন? হ্যাঁ, বলেন বলেন। এখানে কারো কারো নাম ক্লিপিং জিনিয়াস। হ্যাঁ, স্যার, এখানে কারো কারো নাম ক্লিপিং জিনিয়াস, ওনারা কি শুধু ক্লিপিং পাথই করে আর কোনো কাজ করে না? হতে পারে, হতে পারে। ক্লিপিং, এই যে ক্লিপিং নেক্সট, এক একজন তো এক এক বিষয়ে এক্সপার্ট। হ্যাঁ, হতে পারে। ওই যে আপনাদের বলছিলাম না যে ইউজার নেম মানে ইসের সাথে আপনার প্রফেশনের সাথে মিল রেখে ইউজার নেম করতে হবে। যেই কারণে আপনারা নামের আগে গ্রাফিক বা ডিজাইনার এরকম অ্যাড করছেন, তাই না? তো যাই হোক, এখন দেখেন, আমি মনে করেন যে এই যে এইরকম একটা ফন্ট যে বা থাম্বনেইল যে ইমেজটা হবে, সেটার জন্য আমি এরকম একটা ডিজাইন করব। হ্যাঁ, এরকম একটা ডিজাইন করার জন্য আমার, দেখেন আমি কিছু ইয়ে রেডি করছি, ক্লিপিং পাথ করে রেডি করছি, এগুলা সবগুলাই ক্লিপিং পাথ করা। আচ্ছা, তো এখন আমি আরো চাচ্ছি যে একটা ইবে অ্যামাজন ওইগুলা লোগো দিয়ে দিতে। তো আমি অ্যামাজনে যাই, অ্যামাজন, অ্যামাজন লোগো, অ্যামাজন লোগো লিখে সার্চ দিই, দেন ইমেজে যাই। ইমেজে যাওয়ার পরে এই যে দেখেন টুলস, টুলসে এই যে এখান থেকে কালার, কালার দেখবেন, কালার থেকে আপনারা এটাকে এই যে সাইজ আমরা বড় ছোট করতে পারছি, এই যে কালার থেকে ট্রান্সপারেন্ট করতে পারেন। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট দিলে কি হবে, এটা আসলে ওই যে পিএনজি ফাইল, মানে পিছনে কোনো কালার নাই, বুঝতে পারছেন? তো আমরা একটা সেভ করি, দেখি কি অবস্থা হয়। এই যে এটা দেখেন, আচ্ছা, এটা আমি সেভ করি।
আচ্ছা, অ্যামাজন গেল। আচ্ছা, এগুলো হলো বড় বড় ই কমার্স ওয়েবসাইট। তো তো ইবে এদের লোগোটা আমি ইউজ করবো, অনেকেই করে দেখবেন। ইবে লোগো আমি যদি দেখাই, এই যে দেখেন, এই যে এই গিকটা দেখেন, এই গিকটা দেখেন, এই যে অ্যামাজন, ইবে এগুলা দিছে না? একজন কথা বলেন। জি স্যার। তো এইটাই, এই ধরনের লোগো চাইলে আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, ইবের একটা লোগো আমরা নিয়ে যাই এখান থেকে। ইবের একটা লোগো নিয়ে যাই, সেভ করি। তারপর আমরা আরেকটা স্যার ইভেন লোগোটা এত সিম্পল কেন? লোগো সিম্পলি হয়। আমি আপনাদের বলছিলাম যে সিম্পল চিন্তা করবেন, ঠিক আছে? কমপ্লিকেটেড চিন্তা করবেন না, কমপ্লিকেটেড করলে আপনারা কাজ পাবেন না। আরেকটা দিতে পারি আমরা, আলিবাবা। আলিবাবার অ্যাকচুয়াল লোগো কোনটা? এইটা অ্যাকচুয়াল লোগো, এই যে এইটা। এটা তো না, পাশে এই আইকনটা পাশে, তাই না? আচ্ছা, আমরা এটা ডাউনলোড করে এইটা আমি কেটে দিতে পারি, ডিলিট করে দিতে পারি, সমস্যা নেই সেক্ষেত্রে। আচ্ছা, আমি এইগুলা সিলেক্ট করলাম, হ্যাঁ। করার পর এখন মানে আমি এগুলো ডাউনলোড করলাম। এখন আমাদের কি কাজ? এই যে এরকম মনে করেন একটা, এরকম একটা ইয়ে করব, মানে গিগের জন্য ইমেজ বানাবো। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে দেখেন, ফার্স্টে আমাদের গিগের জন্য একটা গিগ সাইজ ইমেজ নিতে হবে, 550 370 পিক্সেল। আচ্ছা, রেজুলেশন আমি 130 নিলাম, 150। দেন এটা আচ্ছা, যেগুলো আমি ওপেন করলাম, লকটা আমি ওপেন করে দিই। দেন আমার যে ইমেজগুলো আছে ওইগুলো আমি এনে সাজাই এখানে। আচ্ছা, ক্যানভাস নিলাম, ক্যানভাস নিয়ে আমরা চলে যাব আমরা যে ইয়েগুলা ইন্টার দিতে হবে এরকম হলে। আচ্ছা, ইন্টার দিয়ে দিয়ে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট করে দিই। এটা আরো ছোট করে দিতে পারি।
আচ্ছা, মনে করেন এই তিনটা আমি বসাইলাম। হ্যাঁ, এইটা দিয়ে এই দুইটা দিলেই তো ভালো লাগে। এইটা থাক, এটা ডিলিট করে দিই। আচ্ছা, ইবে অ্যামাজন। তারপর আমি আমার ওই যে ওইগুলো আমি ওপেন করি। আমার যেগুলো আছে করা, এগুলো আমি ওপেন করি। এইটা একটা করা আছে। তো এটা আমি এই যে দেখেন পাথ করে রাখছিলাম এখান থেকে। তো পাথ আমি সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল এন্টার দিয়ে আমি ফেদার দিব। হ্যাঁ, সিলেক্ট থেকে মডিফাই ফেদার 0.5 দিয়ে আমি জাস্ট কন্ট্রোল জে করি। কন্ট্রোল জে করলে এই যে ডুপ্লিকেট একটা তৈরি হয়েছে। হ্যাঁ, এইটাকে আমি মুভ টুল দিয়ে দেন এখানে নিয়ে যেতে পারি। হ্যাঁ, এখানে নিয়ে আমি ছোট করে বসাই দিতে পারি। দেখেন, আচ্ছা, এটা নিয়ে আসলাম। তারপর আমি এটা ডিলিট করে দিই, মানে কেটে দিই। তারপর আমি আবার ওপেন করি আমার যে ইমেজগুলো আছে। আমি যে রেভেনের সানগ্লাসটা করছিলাম, এইটা জাস্ট এই যে পাথটা সিলেক্ট করে ফেদার দিয়ে সরি ফেদার 0.5 দিয়ে কন্ট্রোল জে করব। কন্ট্রোল জে করলে যে ডুপ্লিকেট, দেন মুভ টুল দিয়ে আমি এইখানে নিয়ে যাব। এটা ছোট করে দিতে পারি আমরা। আচ্ছা, আগে নিয়ে আসি, তারপরে এটা আমি আবার কেটে দিই। বুঝতেছেন নাকি ঝামেলা? না স্যার, বুঝতেছি। আচ্ছা, ব্যাগটা আমি নিয়ে আসি। ব্যাগটা ফেদার দিয়ে কন্ট্রোল জে দেন মুভ টুল দিয়ে নিয়ে আসি এখানে। এটা একটু ছোট করে দিই, মানে আগে নিয়ে আসি তারপরে আমরা সাজাবো। ঠিক আছে, এটা আমি জি স্যার। সরি, আরো আছে কন্ট্রোল। এই ঘড়িটা নিয়ে আসি, ঘড়ি। অবশ্যই ছোট করবেন, কন্ট্রোল টি দিয়ে ছোট করার সময় শিফট চেপে ছোট করবেন। এটা তো শেখানোর কিছু নাই, পুরাতন কথা, তাই না? জি স্যার। কন্ট্রোল ও, ঘড়ি শু নিয়ে আসি, শুটা স্যার এগুলো কি জেপিইজি ফাইলগুলো? হ্যাঁ, যেগুলো আমি ওই যে পাথ করে রাখছিলাম সেভ করে, আপনাদের বলছিলাম না সেভ করে রাখতে। এই যে আমি সবগুলোর পাথ করে করে রাখছি। এই যে এইগুলোর পাথ করে রাখছি আপনাদের দেখানোর জন্য। এই যে পাথ, এখন আমি ওপেন করে জাস্ট সিলেক্ট করে ইয়ে করে নিলাম, ডুপ্লিকেট করে নিয়ে নিলাম। এই জন্য তো আপনাদের এইভাবে সেভ করে রাখতে পারছিলাম। আচ্ছা, এই যে দেখেন, এই যে এটা পাথ করে রাখছি। কন্ট্রোল এন্টার দেন শিফট F6 হলো ফেদার। ওকে, কন্ট্রোল জেতে ডুপ্লিকেট, সরি কন্ট্রোল এই লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জেতে ডুপ্লিকেট, দেন এই যে এটা আমি এইখানে নিয়ে যাব। আচ্ছা, আমার কি আরো দরকার আছে? নেক জয়েন্টের একটা দরকার আছে, নেক জয়েন্টটা নিয়ে আসি। আচ্ছা, এটা দরকার নাই, নাকি নিয়ে যাব?
আচ্ছা এটাও নেওয়া যায় যদি আমাদের লাগে, কি বলেন? হেডফোন নেওয়া যায়। হেডফোনটা এই যে কন্ট্রোল ইন্টার দিয়ে শিফট F6 0.5 ফেদার নিয়ে কন্ট্রোল দিয়ে দিলাম, ডুপ্লিকেট হলো, দেন আমি মুভ টুল দিয়ে এইটাতে নিয়ে যাই। এইটাতে নিয়ে যাওয়ার পর কন্ট্রোল টি দিয়ে আমি ছোট করে দিই। কয়টা ইমেজ দিলাম? 2 3 4 5 6, 1 2 3 6 আর 2 8, একটা এসে 8টা দিছি, তাই বেশি বেশি হয়ে গেছে, তাই না? আচ্ছা আমার তো আরো একটা দেওয়ার দরকার, এখানে নেক জয়েন্টটা দিলাম। এটা দেখাইছিলাম বিকালের ব্যাচকে, এই নেক জয়েন্ট। আচ্ছা দেখেন, আমরা দুই দিকে সমান করার জন্য একটা ওই যে ইয়ে আছে, ওই যে রুলারটা নিতে পারি, কন্ট্রোল আর দিলে এই যে রুলার আসবে, রুলার থেকে আমরা এই যে গাইড নিতে পারি, দেখছেন? তো এটা মনে আছে ইলাস্ট্রেটরে যেভাবে নিতাম? হ্যালো, শুনতে পান আমার কথা? জি স্যার। জি ভাইয়া। জি ভাই, শুনতে পাই। আচ্ছা আমি এই দুইটা সমান সমান করে ইমেজগুলো নেই, যাতে আমার ইমেজগুলো সমান থাকে। আচ্ছা এইটা নিলাম। জি আপু, আপনার মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা ভাই, এগুলো আমরা পুরো ইলাস্ট্রেটরে করতে পারবো না? হ্যাঁ ইলাস্ট্রেটরে পারবেন করতে। আচ্ছা তারপর তাহলে তাহলে কি ভাই এখানে আমরা আফটার বিফোর এগুলো কি দিব না? আফটার বিফোর দরকার নেই, এগুলো বুঝবেন,
মানুষ বুঝবে না যে এটা ক্লিপিং পাথ, আমরা তো লিখেই দিব। বুঝেন নাই? আচ্ছা, এইটাও আমি সেম ভাবে ইয়ে করে দিই। বুঝতে কারোর প্রবলেম হচ্ছে? না স্যার। না ভাইয়া। মনে করেন এরকম করলাম, ঠিক আছে। তারপর আমরা টাইপ টুল দিয়ে এখানে লিখে দিলাম এই যে এরকম। টাইপ টুল দিয়ে দেখেন লিখে দিই এখানে কি লিখবো। আচ্ছা, এরা কি দিছে যে 20 সেন্ট করে পার ইমেজ, মানে 5টা ইমেজ $1 লাগবে, তাই না? তা আমরা দিতে পারি কি দিতে পারি, 4 ইমেজ অনলি $1 4 images uh, only at স্যার ডলার না লিখে ডলার সাইন দিলে হয় না? হবে না কেন, মানে এটা আমি ডলার সাইনে দিচ্ছি এখন, এই যে দেখেন 4 images only $1, ঠিক আছে, এরকম দিয়ে দিলাম। তারপর নিচে
আচ্ছা, ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ, তারপর কি আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ। Photo retouching resize. এটাকে আবার একটা কপি করি এখানে। এখানে আমরা ফটো রিটাচিং, আর কি কি আছে? শ্যাডো, শ্যাডো ক্রিয়েশন না, শ্যাডো ক্রিয়েশন। তারপর আর কি কি দিতে পারি? ও, হেয়ার মাস্কিং। কারণ হেয়ার মাস্কিং এর ইয়েগুলো তো আমরা ভিতরে দেবো, তাই না? হেয়ার মাস্কিং, তারপর নেক জয়েন্ট। আর কিছু আছে? টেক্সট কি কপি করলে ওইটা কি স্যার ইয়ার হচ্ছে আগের মতো অল্টার চাপে কপি করতে হয়? হ্যাঁ, অল্টার চেপে কপি করতে হয়। এই যে আমি মুভ টুল নিয়ে এটা অল্টার চেপে আরেকটা কপি করতে পারি। এই দেখেন, এই যে আরেকটা কপি হয়েছে এখানে। অথবা আপনি যদি এইটাকে কপি করতে চান, কন্ট্রোল এই লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জে চাপলেই কপি হয়ে যাবে, মানে ডুপ্লিকেট হয়ে যাবে। তারপরে এটা অন্য জায়গায় নিয়ে দেন এটাকে আবার টাইপ টুল দিয়ে এডিট করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, মনে করেন যে এরকমই আমরা করলাম। ঠিক আছে, এরকম করার পর আমরা এটাকে পিএসডি তে সেভ করব, তাই না? কই আপনাদের আজকে হলো গ্রাফিক? স্যার রোলার গুলো ইয়া করে ফেলবো না? ওইটা থাকলে থাক, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, পিএইচডি তে আমি সেভ করি। আচ্ছা, পিএইচডি তে ফার্স্ট কাজ হলো পিএইচডি তে সেভ করা। তারপরে আমার এখন গিগের জন্য যখন যদি দিতে হয়, তো আমার জেপিজি লাগবে, তাই না? জেপিজি আমি আবার জেপিজি সেভ করি। ফার্স্ট পিএইচডি সেভ করে তারপর আবার সেভ অ্যাজ দিয়ে জেপিজি তে সেভ করি। এই যে জেপিজি তে সেভ করছি। হয়েছে? ঝামেলা হবে, কারোর সমস্যা হবে? জি ভাইয়া হয়েছে। না স্যার। আচ্ছা, এখন আসেন আরেকটা কাজে আসেন। আরেকটা কাজ কি? এখন যে মেন কাজটা আছে সেটা হলো ইমেজ এসইও করা।
এসইও মানে বুঝেন? জি স্যার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা করছেন কখনো আগে? আমার একটা ইউনিট করছি যে স্যার জানি। বুঝি নাই। আমি করছি ভাইয়া। আমার ব্যাকগ্রাউন্ড রিমোটের গিগটাতে মনে হয় এসি করছি যে আমি যে গিগ গুলো করছি আমার এর আগের গিগ গুলো প্রত্যেকটা আমি এসইও করছি। আচ্ছা, তো একজন একটু বলেন যারা এসইও বুঝেন। রিপন, আপনি বলেন সবাইকে যে এসইও আমরা কেন করি আর এটার কাজ কি, অন্যরা হয়তো জানে না। এসইও হচ্ছে যে যে কোনো একটা ইমেজ, আমরা ইমেজকে, আমাদের ইমেজটা আছে, ইমেজটার নামটা আমরা পরিবর্তন করে দেই। ওর ভিতরে যে কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলো যেমন কোনো বায়ার যে সার্চ করে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তো ব্যাকগ্রাউন্ড রিমুভাল লেগে সার্চ করলে অবশ্যই আমাদের যে এসইওটা স্ট্রং থাকে, তাহলে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল যতগুলো ইমেজ যা কিছু এসইও করা থাক না কেন আমাদের তো তার তালিকায় আওতাভুক্ত হবে। ঠিক তেমনই ভাবে বায়ার কি লিখে সার্চ করতে পারে এগুলোকে অ্যানালাইসিস করে তারপরে আমরা ওইসব আমাদের ফাইল ইনফো থেকে আমাদের পিকচারটাতে আমরা বসাইতে পারি কিওয়ার্ডের জায়গায়, অথবা টাইটেলের জায়গায় আমরা বসাই দিতে পারি। ভাই এতটুকুই বললাম। হ্যালো। হ্যাঁ, শুনছি। জি ভাই, এতটুকুই বললাম। আচ্ছা, তো যাই হোক, আমি একটু বলি অন্যদের জি, আপনি উদ্দেশ্যে। বলেন। এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আমরা যদি, যে আমার স্ক্রিন তো দেখতে পান তাই না, গুগলে যদি আমরা সার্চ করি, গুগলে সার্চ করি না, যে এই একজন বলেন, পারেন না কে কথা বলেন? শুনতে পারে না। এই জয়দেব, জয়দেব শুনতে পান? জয়দেব বলতেছি, আপনি কথা বলেন, মাইক্রোফোনটা কাছে নিয়ে একটু কথা বলেন। আচ্ছা, এই যে গুগলটা কি বলেন তো? সার্চ ইঞ্জিন একটা, হ্যাঁ, সার্চ ইঞ্জিন, এগুলো সব সার্চ দিয়ে পাওয়া যায় আর কি। হ্যাঁ, এটা হলো একটা সার্চ ইঞ্জিন। তো এটা হলো একটা সার্চ ইঞ্জিন, এখানে আমরা সবকিছু সার্চ দিই। এরকম আরো অনেক কিছু আছে, এরকম আরো আছে, ইয়াহু আছে, জি স্যার। ইয়াহু আছে, তো তারপর আছে কি, এমএসএন আছে, এমএসএন আছে, ইয়ানডেক্স, ইয়ানডেক্স, ইয়ানডেক্স আছে, এরকম আরো বেশ কিছু সার্চ ইঞ্জিন আছে। তারপরে এই যে এমএসএন তো আছে, এমএসএন ছাড়াও ওই যে বিং, জি স্যার, বিং। বিং একটা আছে, বিং মাইক্রোসফটের, এমএসএন ও মাইক্রোসফটের। তো যাই হোক, এরকম অনেক সার্চ ইঞ্জিন আছে। তো এসইও হলো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কেমন, আমরা এই যে গুগলে যদি একটা লিখি যে ফ্রি ইমেজ ডাউনলোড, ফ্রি ইমেজ ডাউনলোড, এই যে দেখেন ফ্রি ইমেজ ডাউনলোড লিখলে এই যে unexplained.com, পিকজাবে, পিকজেলস, হ্যাঁ দেখছেন এগুলো চলে আসছে, যে ফ্রি পিক, ফ্রি ইমেজ। এখন এখানে মেন বিষয় হলো কি, ফ্রি ইমেজ ডাউনলোড লিখে সার্চ দিচ্ছে, এখানে অনেক ওয়েবসাইট আসছে। তো এই unexplained.com-টাও 1 নম্বরে আসলো কেন, পিকজাবে 2 নম্বরে, পিকজেলস 3 নম্বরে, ফ্রি পিক একটু নিচে, আবার এরকম আস্তে আস্তে অনেক আছে। হয়তো এগুলো র্যাঙ্কিং সিস্টেমে আছে মনে হয়। র্যাঙ্কিং সিস্টেম, আচ্ছা, এইটাই হলো ওই যে এসইও করে। হ্যাঁ, এই ওয়েবসাইট গুলো এসইও করা হয়। মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যত যেরকম এসইও করবেন তত মানে উপরের দিকে আসবে, আপনার ওয়েবসাইট উপরের দিকে আসবে। আবার ইমেজ যদি, তো এসইও করা হয় মেনলি কিছু ট্যাগ দিয়ে, ট্যাগ। তো ট্যাগ গুলা কি একটু বলি। ট্যাগ হলো মানুষ কি লিখে সার্চ দিতে পারে। হ্যাঁ, স্যার, আমরা ক্লিক করার সময় যে ট্যাগ করছিলাম, ট্যাগ লিখে দিয়েছিলাম।
লোগো হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, বিজনেস গিগ কার্ড। করার সময় ট্যাগ দিছিলেন তাই না? জি স্যার। আচ্ছা দেখেন, এই যে আমি আমি লিখছি কি ফ্রি ইমেজ ডাউনলোড। এইখানে আরো অনেকে লিখছে, মানে এটা কি লিখছে, সার্চ রিলেটেড টু ফ্রি ইমেজ ডাউনলোড, মানে মানুষ সেমটা আরো কি কি ভাবে কি কি লিখে সার্চ করতে পারে, এইগুলাই হলো কিওয়ার্ড বা ট্যাগ। আচ্ছা, জেপিজি ইমেজ ফ্রি ডাউনলোড এইটা লিখে সার্চ করে অনেকে, ফ্রি অনলাইন ফটো, ফুল ফটো ডাউনলোড, আনস্প্ল্যাশ লিখে সার্চ করে, পিক্সেলস লিখে হিসাবে লিখে, ভেরি হাই রেজুলেশন ইমেজ ফ্রি ডাউনলোড, ঠিক আছে, ফ্রি ইমেজ নো কপিরাইট। তো এরকম লিখে মানুষ সার্চ করে। তো এইগুলাই হলো কিওয়ার্ড। তো ফার্স্ট হলো আমরা এসইও করার জন্য, যেটা এসইওর যে মেন এসইওর যে কাজটা সেটা হলো কেমন, এই যে দেখেন আমরা যে ইমেজটা ডাউনলোড করছি না, সেভ করছি স্যার। হ্যাঁ সেভ করছি, সরি, এটাকে ফার্স্টে রিনেম করতে হবে। আমরা এটাকে রিনেম করি, রাইট ক্লিক করে রিনেম, এটাকে আমরা ক্লিপিং পাথ, আমরা তো ক্লিপিং পাথের জন্য গিগ করতেছি তাই না? জি স্যার। ক্লিপিং পাথ লিখে সেভ করি, এন্টার দিলাম। এই ফাইলটার নাম হলো এখন ক্লিপিং পাথ। আচ্ছা, তো এখন ক্লিপিং পাথ লেখার পর এই সেমটাই আমরা চলে যাব হলো, এটা ক্লিক করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে চলে যাব প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পরে এই যে এখানে ডিটেইলস আছে, ডিটেইলস, জেনারেল সিকিউরিটি ডিটেইলস। আচ্ছা, ডিটেইলসে যাওয়ার পর এইখানে দেখেন এই যে টাইটেল আছে, টাইটেলের এখানে ক্লিক করবেন, একটা কার্সর আসবে, দেন মাথায় রাখবেন এই যে যে ফাইল নাম নেমটা দিবেন সেমটা আপনারা এইখানে দিবেন। টাইটেলে সেম, মানে ফাইল নাম যে হবে টাইটেলে সেমটা হবে। আচ্ছা, সাবজেক্ট ক্লিপিং পাথ বা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা, রেটিংটা আমরা অবশ্যই 5 দেব। আচ্ছা, এইখানে ট্যাগ আমরা কি কি করব, এই যে ক্লিপিং পাথ মানুষ আর কি কি নামে সার্চ করতে পারে, ঠিক আছে, ফার্স্টে আমরা দিই ক্লিপিং পাথ, ঠিক আছে, ক্লিপিং পাথ দিয়ে আমরা ইন্টার দিতে পারি, ক্লিপিং পাথ। তারপরে আপনার এইখানে যেহেতু এটা করার মানে কি শুনবেন, এইখানে আমরা যা যা দিব ওইগুলা দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আমাদের ইমেজটা সামনের দিকে আসবে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তো আমরা এইখানে হেয়ার মাস্কিং যেহেতু দিব, আচ্ছা, ক্লিপিং পাথ, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ, আচ্ছা, তারপর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এখানে তো আনলিমিটেড দেওয়া যাবে না? হ্যাঁ বুঝি নাই। এখানে আনলিমিটেড ট্যাগ ব্যবহার করা যাবে না, লিমিট আনলিমিটেড আছে? ট্যাগ ব্যবহার করা যাবে। আচ্ছা, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তারপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তারপর এই যে কমা থাকে অলরেডি, কমা থেকে আপনারা ইয়েটা সরায় জাস্ট স্পেস দিবেন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দিলাম। তারপর আমরা কি করি, নেক জয়েন্ট করি, নেক জয়েন্ট স্পেস দিয়ে জেওআইএনটি জয়েন্ট, তারপর কিবোর্ড থেকে আরো একটা প্রেস করে আমরা স্পেস দিলাম। আচ্ছা, নেক্সট জয়েন্টে গেলাম, তারপরে গোস্ট মেনু পেন, গোস্ট মেনু পেন, তারপর আচ্ছা হেয়ার মাস্কিং,
হেয়ার মাস্কিং, আর কি কি? এটা আগে ধারণা নিতে হবে স্যার, তারপর এই যে ধারণা নেওয়ার জন্য আমি গুগলে চলে গেলাম, গুগলে যে ক্লিপিং পাথ লিখে সার্চ দিলাম, ঠিক আছে। এখন চলে যাবো আমরা একদম পেজের নিচটায়, নিচে গেলে যে এটা যে ক্লিপিং পাথ ফটোশপ, এটা এই যে এইটা কপি করা যায়, এটা কপি করে আমরা এখানে দিয়ে দিই। আচ্ছা, এভাবে সার্চ দিয়ে দিয়ে দেখতে হবে যে ট্যাগগুলা। আচ্ছা, তারপর আচ্ছা আমরা এমনি আরো দিয়ে দিই, এইভাবে দিয়ে দিয়ে দেখবেন আপনারা। তারপর আমরা আরো এই যে এখান থেকে আচ্ছা অ্যাডোবি ফটোশপ লিখে সার্চ দিতে পারে, দিলে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, তারপর গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন লিখে সার্চ দিলেও আপনাদের এটা আসবে, গ্রাফিক ডিজাইন। তারপর কি আর কি দেওয়া যায়? আমাদের তো এগুলোই থাক। আচ্ছা আপাতত এগুলাই থাক, ঠিক আছে, আপাতত এগুলাই থাক। আচ্ছা এইখানে দেখেন, এই যে আপনারা অনেক ইমেজ গুগল থেকে ইমেজ নিতে নিষেধ করি কেন? আচ্ছা এইখানে দেখেন কমেন্টের পরে, কমেন্টে কিছুটা দরকার নাই, অথর, অথর আমরা দিয়ে দিতে পারি, অথর আমার নাম, মানে যে মালিক এটার, অথর হলো রাফি রাফি আল ইসলাম দিয়ে দিলাম আমার নাম। আচ্ছা, তারপরে এই যে কপিরাইট ইস্যু, এই যে দেখেন এই ইমেজটার কিন্তু কোনো ইয়ে হবে না, কি বলে, জলছাপ নাই, কিন্তু আমরা কিন্তু এই যে এইখান থেকে কপিরাইট ক্লেম করে দিতে পারি, এই যে এসইও থেকে, হ্যাঁ এসইও থেকে আমরা কপিরাইট করে দিতে পারি। আচ্ছা, কপিরাইট করে দেওয়ার জন্য আমরা কি কপি RIGHT কপিরাইট রিজার্ভ, CRVE রিজার্ভ, এরকম কিছু একটা করে দিতে পারে, ঠিক আছে, রাফি, ঠিক আছে, এরকম দেখবেন এই যে কপিরাইট রিজার্ভ অনেক সময় ইসে থাকে, এই যে ওয়েবসাইটে থাকে কপিরাইট রিজার্ভ, বা শুধু কপিরাইট লিখে দিলেও হবে, কপিরাইট। আচ্ছা, তো এই পর্যন্তই থাক, কপিরাইট রিজার্ভ লিখে দিলাম, দেন আমরা কি করব, অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে ওকে, ওকে করার পর আমরা আবার একটু দেখি এখানে ঠিক আছে কিনা। অনেক সময় অ্যাপ্লাই ওকে করার পরে আবার চলে যায়, এই যে এই ইয়েটা চলে যায় না, ঠিক আছে, এই যে 5 স্টারটা আবার নাই হয়ে যায়, ঠিক আছে। এইটা হলো ইমেজ এসইও, বুঝতে পারছেন? এইরকম করে আমরা তারপর গিগের জন্য আপলোড দিব, ওকে। জি স্যার। কার কার বলেন। একটা কথা ছিল হ্যাঁ বলেন। ভাই, এই যে ইমেজটা আছে না, ইমেজটাতে তো সম্ভবত ওই যে আমাদের যে ফাইবারের যে লিঙ্কটা আছে, অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটা অ্যাড করা যায়, এটা কি অ্যাড করলেন? ওইটা কোথায় অ্যাড করা যায় বুঝি নাই। মানে যে